আমার মা একবার একটা গল্প শুনিয়েছিলেন। একদিন তিনি একটা ঘরে ঢুকে দেখলেন তার কয়েকজন বন্ধু তাকে নিয়ে কথা বলছে, অথচ তারা জানেই না যে তিনি সেখানে আছেন। মা কিছু বললেন না, শুধু মাথা নাড়িয়ে হালকা হাসলেন এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলেন। তিনি আরও বলেছিলেন এক বন্ধুর কথা, যে তার পেছনে খারাপ কথা বলতো। সেই বন্ধু কখনোই জানতে পারেনি যে মা সব জেনে গিয়েছিল। মা তাকে কিছুই বলেননি, কোনো অভিযোগও করেননি, শুধু মৃদু হাসলেন এবং নিঃশব্দে সম্পর্ক থেকে সরে এলেন। এমনকি কিছু আত্মীয় দূরে সরে গিয়েছিল, শুধুমাত্র এই কারণে যে মা একবার নিজের জন্য দাঁড়িয়েছিলেন। তিনি আর তাদের জন্য ত্যাগ করতে রাজি ছিলেন না, যারা তার জন্য সামান্য কিছু করতেও প্রস্তুত ছিল না। তবুও তিনি কোনো অভিযোগ করলেন না, বরং আবারও মাথা নাড়িয়ে হালকা হাসলেন এবং এগিয়ে গেলেন। আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, কিভাবে তিনি এত শান্তভাবে এদের থেকে সরে যেতে পারেন, বিশেষ করে যখন তারা বন্ধু বা পরিবারের কেউ হয়। তার উত্তর ছিল গভীর কিন্তু সরল। তিনি বলেছিলেন, জীবনের প্রতিটি মোড়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কারা আমাদের সঙ্গে পথ চলতে পারবে। সেই মুহূর্তগুলোই দেখিয়ে দেয় কারা আমাদের যাত্রার অংশ হওয়ার যোগ্য নয়। তিনি আমাকে শিখিয়েছিলেন, যারা তোমার সঙ্গে খারাপ করে তাদের জন্য ক্ষোভ পুষে রাখার দরকার নেই। তারা বন্ধু হোক বা পরিবারের কেউ, বরং শান্তভাবে দূরে সরে যেতে শেখো এবং বিশ্বাস রাখো যে জীবন শূন্যতা পূরণ করবে এমন মানুষ দিয়ে যারা সত্যিই তোমার গল্পের অংশ হওয়ার যোগ্য।